you told your friend you're not okay? And tell me what's wrong, why you never. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো মুরগির মাংস ভুনা। সেজন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণে মুরগির মাংস নিয়েছি। এটাকে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা মুরগির আমি পুরোটাই নিয়েছি। রান্না করার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিব প্রায় 1.5 কাপ পরিমাণে তেল। চাইলে আপনারা তেলের পরিমাপটা আরো বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিব 2 কাপ পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে তেলের ভিতরে আমি একটু হালকা বাদাম করে ভেজে নিব। দিয়ে দিলাম 2টা তেজপাতা। তেজপাতাকে আমি ধুয়ে নিয়েছিলাম। দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, হাফ টেবিল চামচ এলাচ দারচিনি গুঁড়ো, হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিব সামান্য পানি এবং মশলাটাকে সুন্দর করে ভুনে নিব। হাফ টি-স্পুন লবঙ্গ গুঁড়ো, 2 টেবিল চামচ লবণ, মশলাটাকে নেড়ে চেড়ে নিয়ে সুন্দর করে মশলাটাকে ভুনে নিতে হবে। মশলা থেকে তেল বের হয়ে গিয়েছে এবং মশলাটা আমার ভুনা হয়ে গেছে। এর ভিতরে আমি দিয়ে দিব মুরগির মাংসটা। মুরগির মাংসটা মশলার সঙ্গে সুন্দর করে মেখে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। এবং ঢাকনা খুলে মাঝে মাঝে মাংসটাকে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে মশলাটা নিচের দিকে লেগে না যায়। দেখুন চিকেন থেকে কিন্তু আমার পানি বের হচ্ছে। এই পানি দিয়েই আমি পুরো চিকেনটাকে সুন্দর করে কষিয়ে নিব। দেখুন চিকেনটা কিন্তু আমার প্রায় মোটামুটি হয়ে গিয়েছে। সুন্দর করে চিকেনটাকে কষিয়ে নিয়ে এর থেকে যাতে একটা কাঁচা গন্ধ না থাকে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে পানি দিয়ে আমি চিকেনটাকে আরো 10 মিনিটের জন্য সুন্দর করে রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে।
ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে মাংসটা আমার কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। খুব সহজে এবং সুন্দরভাবে তৈরি হয়ে গেল মজাদার মুরগির মাংস ভুনা। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.